আমার মাথায় একটা অসাধারণ প্ল্যান আসছে। আমি একটা স্কুল বানাবো। কি স্কুল? স্কুল? হ্যাঁ, মানুষকে স্মার্ট বানানোর স্কুল। এরকম একজন মাথা গরম মানুষ, উনি বানাবেন মানুষকে স্মার্ট। হ্যাঁ, আমি স্মার্ট বানাবো। তোমার কোনো সমস্যা? আমি গোটা ঢাকা শহরের মানুষকে স্মার্ট বানিয়ে ফেলবো। এনি প্রবলেম? বাবা তুমি থামো তো। বাবা তুমি বলো, আইডিয়াটা ভালো মনে হচ্ছে। দ্যাটস রাইট। বাবা, এই আইডিয়া তোমার মাথায় এলো কিভাবে? এ তো দারুণ আইডিয়া। হ্যাঁ, আসলে কবছর পর তো আমি রিটায়ার করব। তো সেই রিটায়ার্ড লাইফে আমি যদি কিছু না করি তাহলে তো আমাকে হাউতাশ করতে হবে। কিন্তু এরকম একটা কাজ যদি আমি করি তাহলে হাউতাশ করতে হবে না। আমি সবসময় কর্মক্ষম থাকবো, মনটা সরল সবল থাকবে, উৎফুল্ল থাকবে, আর কিছু টাকা পয়সা আসবে। ওমা, টাকা আসবে? হ্যাঁ। তাহলে তো বেশ ভালোই। তাহলে তোদের বাবার মাথায় বুদ্ধি আছে। প্রথমে আমি একাই লেকচারার থাকবো, কাঠামোটা ছোটোখাটো একটা থাকবে, আর আমাদের টার্গেট পিপল হচ্ছে ইয়াং জেনারেশন, আর অন্যান্য বয়সের লোকজনও আসতে পারে। বাবা জোশ, ফাটাফাটি আইডিয়া। ইয়াং জেনারেশন কিন্তু এরকম ওয়ার্কশপ টাইপের স্কুল চায়। আমি তোমাকে ক্লায়েন্ট জোগাড় করে দেবো। এই ফাটাফাটি শব্দটা এইখানে ব্যবহার করাটা ঠিক হলো না, এটা তোমার বন্ধু মহলে ব্যবহার করবে। যাই হোক, তুমি যে আমার প্ল্যানটাকে অ্যাপ্রিসিয়েট করেছো সেই জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। আর সেই কারণে আমি তোমাকে আমার এই স্কুল বানানোর প্রজেক্টে অংশীদার করে নিতে চাই। তুমি রাজি আছো? গুড লর্ড, সত্যি বাবা? হ্যাঁ সত্যি, তবে দুটো শর্তে। প্রথম শর্ত হলো যে তোমাকে কাজ করতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো যে কালকেই তোমাকে একটা সাইনবোর্ড বানিয়ে নিয়ে এসে ওখানে ঝোলাতে হবে। সাইনবোর্ডে লেখা থাকবে পাতলা খান লেন স্মার্ট হাউস। পাতলা খান লেন উত্তরায় বসে? অন্য কোনো নাম হলে ভালো হতো না বাবা? না রে মা, আসলে আমার কৈশোর, আমার যৌবন, শৈশবের অনেক অংশ এই পাতলা খান লেনের বিভিন্ন গলিতে জড়িয়ে রয়েছে। এটা কিন্তু স্মৃতির মিনার বলতে পারিস। এই শোনো, আমি কিন্তু ওই যে স্কুলের ম্যানেজার হব। এইসব রান্না বান্না করতে আমার আর এখন ভালো লাগে না। ও ফ্যান্টাস্টিক, জোশ হবে। বাবা তুমিও কিন্তু জোশ বলে ফেললে। এই যে তোদের সাথে এই কথা বলতে বলতে ঠিকই শব্দটা বেরিয়ে গেল, তাই না? কিন্তু নামটা পছন্দ হয়েছে তো সবাই। হ্যাঁ, পাতলা খানলেন স্মার্ট হাউস। বলো কি, দারুণ কাণ্ড তো। হ্যাঁ, বাবাকে তো চেনো, ডেঞ্জারাস। সেভাবে বদলে গিয়ে বলে কিনা আমি তার বিজনেস পার্টনার, মানে ওই স্কুলের পার্টনার। আরে আঙ্কেল তো হেভি ফ্রেন্ডলি রে। এই আঙ্কেলের উদ্দেশ্যে একটা গান ধর না, ওই গানটা। হ্যাঁ। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে